আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। আর এই পর্বেও আমরা গত পর্বগুলোর মতো কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বাক্যের ট্রান্সলেশন দেখছি। চলো শুরু করি। আমরা প্রথমেই যে বাক্য এখানে দেখছি সেটি হচ্ছে, আমি কি রিনার সাথে দাবা খেলতে পারি? সো কোনো কিছু পারা অর্থে আমরা ক্যান বা মে ব্যবহার করি। ক্যান অথবা আমরা মে ব্যবহার করতে পারি, মে। সো আমাদের খেয়াল রাখতে হবে যে ক্যান মানেও পারা আর মে মানেও পারা, কিন্তু মে মানে যদি আমরা পারা নিই তাহলে সেটা বেশি ভদ্রতা বা পোলাইটনেস বোঝায়। এই জন্য আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মে ব্যবহার করি, আর এমনি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়ালি কথা বলার জন্য আনঅফিসিয়াল তখন আমরা ক্যান ব্যবহার করি। সো আমরা এখানে বলবো যে আমি কি রিনার সাথে দাবা খেলতে পারি? সো আমি রিনার সাথে দাবা খেলতে পারি এর ইংরেজি হচ্ছে আই can play chess, right? I can play chess with Rina, right? সো আমি রিনার সাথে দাবা খেলতে পারি। এখন আমি যদি এটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে চাই তাহলে ক্যানটা সামনে দিব, মডাল অক্সিলারি, দেন আমরা সাবজেক্ট দিব, দেন ক্যান আই প্লে চেস, রাইট? ক্যান আই প্লে চেস উইথ রিনা, আমি কি রিনার সাথে দাবা খেলতে পারি? আমরা যদি এটা বলতে চাই যে আমি কি রিনার সাথে দাবা খেলতে পারি না, দেন আমরা বলবো ক্যান্ট সরি ক্যান্ট আই প্লে চেস উইথ রিনা, অর্থাৎ আমি কি রিনার সাথে দাবা খেলতে পারি না। ক্যান্ট আই প্লে চেস উইথ রিনা, আমি কি রিনার সাথে দাবা খেলতে পারি না। তাহলে আই ক্যান প্লে চেস উইথ রিনা, আমি রিনার সাথে দাবা খেলতে পারি। ক্যান আই প্লে চেস উইথ রিনা, আমি কি রিনার সাথে দাবা খেলতে পারি। কান্ট আই প্লে চেস উইথ রিনা, আমি কি রিনার সাথে দাবা খেলতে পারি না। এখন এর উত্তর হতে পারে হ্যাঁ তুমি খেলতে পারো, রাইট? তখন আমরা বলবো ইয়েস ইউ ক্যান প্লে, ইউ ক্যান প্লে, হ্যাঁ তুমি খেলতে পারো। অথবা আমরা এটা বলতে পারি হ্যাঁ তুমি রিনার সাথে দাবা খেলতে পারো, তাহলে আমরা পুরোটাই বলবো ইয়েস ইউ ক্যান প্লে চেস উইথ, you can play chess, right? So you can play chess with Rina. Of course, আমরা এটাও বলতে পারি of course, হ্যাঁ অবশ্যই of course। অথবা আমরা এটাও বলতে পারি why not, কেন নয়, why not কেন নয়, সেটাও আমরা বলতে পারি। সো আমরা এটাও বলতে পারি যে না সে ব্যস্ত আছে তুমি চলে যাও, তাহলে আমরা বলবো নো ইউ কান্ট, এটা বলতে পারি যে না নো সে ব্যস্ত আছে, শি ইজ বিজি, অথবা আমরা শি ইজ বিজি বলতে পারি, শি ইজ বিজি, সে ব্যস্ত আছে। অথবা আমরা বলতে পারি শি ইজ বিজি নাও, সে এখন ব্যস্ত। গো অ্যাওয়ে, চলে যাও তুমি চলে যাও, গো অ্যাওয়ে চলে যাও, ঠিক আছে, এখনই চলে যাও, গো অ্যাওয়ে নাও। তাহলে আমরা এভাবে আমাদের কথাগুলো বলবো। আমি কি রিতার সাথে কথা বলতে পারি? এখানেও আমরা ক্যান বা মে ব্যবহার করতে পারি, যেহেতু আনঅফিসিয়াল বা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। ক্যান আই স্পিক, আমি কি বলতে পারি, বা ক্যান আই টক, সেটাও বলতে পারি। ক্যান আই স্পিক অথবা ক্যান আই টক, ঠিক আছে। ক্যান আই স্পিক টু রিনা, ক্যান আই টক টু রিতা। সো আমরা এটা বলবো ক্যান আই স্পিক টু রিতা অথবা ক্যান আই টক টু রিতা, আমি কি রিতার সাথে কথা বলতে পারি।
ক্যান আই স্পিক টু রিতা, ক্যান আই টক টু রিতা, আমি কি রিতার সাথে কথা বলতে পারি। সো এই ক্ষেত্রে অথবা আমি এটাও বলতে পারি কান্ট আই স্পিক টু রিতা, আমি কি রিতার সাথে কথা বলতে পারি না। তাহলে আমরা এরকম ব্যবহার করব, ক্যান্ট আই স্পিক টু রিতা, স্পিক টু রিতা, আমি কি রিতার সাথে কথা বলতে পারি না। তো হ্যাঁ তুমি কথা বলতে পারো, হ্যাঁ আমরা বলবো ইয়েস ইয়েস ইউ ক্যান স্পিক, ইয়েস ইউ ক্যান স্পিক, হ্যাঁ তুমি কথা বলতে পারো, ইয়েস ইউ ক্যান স্পিক, ইয়েস ইউ ক্যান স্পিক অর ইয়েস ইউ ক্যান টক, আমরা সেটাও বলতে পারি যে ইয়েস ইউ ক্যান টক, ইউ ক্যান টক, সেটাও আমরা চাইলে বলতে পারি ইয়েস, অথবা আমরা সিম্পলি ইয়েস বলতে পারি অথবা অফকোর্স বলতে পারি। তুমি কি আমার সাথে কথা বলতে পারো। সো তুমি পারো ইউ ক্যান, সো ক্যান ইউ, ঠিক আছে, তুমি পারো হচ্ছে ইউ ক্যান, দেন আমরা লিখবো ইউ ক্যান ইউ, যেহেতু আমরা প্রশ্ন করছি দেন মডেলটা সামনে যাবে, ক্যান ইউ টক টু মি, ক্যান ইউ টক টু মি, তুমি কি আমার সাথে কথা বলতে পারো, ক্যান ইউ টক টু মি, অথবা আমরা বলতে পারি যে ক্যান ইউ স্পিক টু মি, ক্যান ইউ স্পিক টু মি, তুমি কি আমার সাথে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক টু মি অর ক্যান ইউ টক টু মি, তুমি কি আমার সাথে কথা বলতে পারো। আমরা হয়তো বললাম যে না আমি ব্যস্ত আছি, পরে আসো, তাহলে বলবো নো নো আই এম বিজি, না আমি ব্যস্ত আছি, কাম লেটার, আমরা বলবো কাম লেটার, পরে আসো, অথবা আমরা এটা বলতে পারি প্লিজ কাম লেটার, এটাও বলতে পারি যে দয়া করে পরে আসো, প্লিজ কাম লেটার, আমরা চাইলে এখানে প্লিজ ব্যবহার করতে পারি, ঠিক আছে, আমরা চাইলে এখানে প্লিজ ব্যবহার করতে পারি, প্লিজ কাম লেটার, দয়া করে পরে আসো। তুমি কি আর অপেক্ষা করতে পারো না, তাহলে তুমি অপেক্ষা করতে পারো, সো ইউ ক্যান ওয়েট, আর ইউ ক্যান ওয়েট এনি লঙ্গার, ঠিক আছে, ইউ ক্যান ওয়েট মানে হচ্ছে তুমি অপেক্ষা করতে পারো, ইউ ক্যান ওয়েট মানে হচ্ছে তুমি অপেক্ষা করতে পারো, সো তুমি অপেক্ষা করতে পারো না, এর রিজন হচ্ছে কান্ট, ইউ ক্যান নট ওয়েট, রাইট, ইউ ক্যান নট ওয়েট, তুমি অপেক্ষা করতে পারো না, তুমি কি অপেক্ষা করতে পারো না, এর ইংরেজি হচ্ছে কান্ট ইউ ওয়েট, তুমি কি অপেক্ষা করতে পারো না, তুমি কি অপেক্ষা করতে পারো না, এখন আমরা বলছি তুমি কি আর অপেক্ষা করতে পারো না, দেন আমরা বলবো কান্ট ইউ ওয়েট লঙ্গার, এনি লঙ্গার, ঠিক আছে, আমরা বলবো কান্ট ইউ ওয়েট এনি লঙ্গার, তুমি কি আর অপেক্ষা করতে পারো না, তাহলে কান্ট ইউ ওয়েট এনি লঙ্গার, আমরা এটা বলবো, তুমি কি আর অপেক্ষা করতে পারো না। না আমি আর অপেক্ষা করতে পারি না, আমার অনেক কাজ আছে, তাহলে আমরা বলবো নো আই কান্ট ওয়েট, অথবা আমরা বলতে পারি নো আই কান্ট, হ্যাঁ ঠিক আছে, নো আই কান্ট ওয়েট এনি লঙ্গার, এটাও বলতে পারি নো আই কান্ট ওয়েট এনি লঙ্গার, নো আমি আর অপেক্ষা করতে পারি না, আমার অনেক কাজ আছে, ঠিক আছে, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক, I have a lot of work, I have a lot of work, ঠিক আছে, আমার অনেক কাজ আছে, I have a lot of work, ঠিক আছে, আমার অনেক কাজ আছে। তুমি কি ফুটবল খেলতে পারো, আমরা যদি কাউকে জিজ্ঞেস করি তাহলে তুমি পারো ইউ ক্যান, সেখান থেকে আমরা বলবো ক্যান ইউ, যেহেতু আমরা প্রশ্ন করছি, ক্যান ইউ প্লে মানে খেলতে পারো ফুটবল, ক্যান ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পারো, ক্যান ইউ প্লে ফুটবল, না আমি পারি না, তাহলে আমরা বলবো নো আই কান্ট,
অথবা আমরা বলবো নো আই কান্ট প্লে ফুটবল, আই ক্যান প্লে ফুটবল। ঠিক আছে, আমরা চাইলে পুরোটা বলতে পারি নো আমি ফুটবল খেলতে পারি না, এরকম আমরা বলতে পারি। তুমি কি ঘুরতে ভালোবাসো? তাহলে ভালোবাসা, তুমি ভালোবাসো, ইউ লাভ, তুমি ভালোবাসো। সো তুমি কি ভালোবাসো, দেন ডু ইউ লাভ, ডু ইউ ডু ইউ লাভ, তুমি কি ভালোবাসো। তুমি কি ঘুরতে ভালোবাসো, তাহলে হচ্ছে ডু ইউ লাভ টু ঘোরা, ঘোরা এর ইংরেজি হচ্ছে ট্রাভেল, ট্রাভেল। ঠিক আছে, ডু ইউ লাভ টু ট্রাভেল, ডু ইউ লাভ টু ট্রাভেল। তাহলে ডু ইউ লাভ, তুমি কি ভালোবাসো, ডু ইউ লাভ টু ট্রাভেল মানে হচ্ছে তুমি কি ভ্রমণ করতে ভালোবাসো বা ঘুরতে ভালোবাসো। তাহলে পরের যে বাক্য সেখানে আমরা বলছি হ্যাঁ, ইয়েস, ইয়েস আই লাভ, আই ইয়েস আই লাভ, আই লাভ, হ্যাঁ আমি ভালোবাসি। আমরা এটাও বলতে পারি যে ইয়েস আই লাভ টু ট্রাভেল, আই লাভ টু ট্রাভেল, হ্যাঁ আমি ভ্রমণ করতে ভালোবাসি বা আমি ঘুরতে ভালোবাসি। যেহেতু এখানে ভালোবাসি না পছন্দ দেওয়া আছে, এই কারণে আমরা লাভের পরিবর্তে লাইক ব্যবহার করব। ঠিক আছে, লাভের পরিবর্তে লাইক ব্যবহার করব। লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা। ঠিক আছে, তুমি কি শিক্ষক হতে চাও, তুমি হতে চাও, ইউ ওয়ান্ট, ইউ ওয়ান্ট, তুমি হতে চাও। আমি যদি বলি তুমি কি হতে চাও, তাহলে আমরা বলবো ডু ইউ ওয়ান্ট, তুমি কি হতে চাও। আর তুমি কি শিক্ষক হতে চাও, তাহলে আমরা বলবো ডু ইউ ওয়ান্ট টু টু বি আ টিচার, টিচার। ঠিক আছে, তুমি কি একজন শিক্ষক হতে চাও। উত্তরে হয়তো আমরা বললাম যে না আমি পুলিশ হতে চাই, তাহলে আমরা বলবো নো, নো আই ওয়ান্ট টু বি এ পুলিশম্যান অর পুলিশ, আই ওয়ান্ট টু বি আ পুলিশম্যান, আমি একজন পুলিশ হতে চাই। ঠিক আছে, বা হোয়াট এভার আই ওয়ান্ট টু বি, সেটা আমরা এখানে বলবো। এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করি তোমাদের এই পর্বটি ভালো লেগেছে। তোমাদের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাহায্য করবে। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।